আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এছাড়া আপনাদেরকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, অবশ্যই কিন্তু আপনারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেটার নাম হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কিন্তু বাড়ি তৈরির সম্পূর্ণ টাকা দিয়ে দেওয়া হয়, আপনাদের কিন্তু সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করতে হয়। তো ইতিমধ্যে আপনাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আপনারা অনেকেই বিভিন্ন সমস্যাজনিত কারণে প্রথম কিস্তির টাকা পাননি। তো আপনারা যারা এখনও টাকা পাননি ফাইনাল লিস্টে নাম থাকা সত্ত্বেও, তো আপনাদের টাকা পাওয়া নিয়ে কী আপডেট উঠে আসলো সেটাই কিন্তু আজকে আমরা আপনাদের এখানে শেয়ার করে দিচ্ছি। তো আপনারা অন স্ক্রিন দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন কী বলা হয়েছে, একটু পড়বেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেটার নাম হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মাথার ছাদ তৈরি করে দেওয়া হয়। যে সমস্ত মানুষদের পাকা বাড়ি নেই সেই সমস্ত মানুষের পাকা বাড়ি তৈরি করার দায়িত্ব নিয়েছে নিজেই রাজ্য সরকার। ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। যারা আপনারা টাকা পেয়েছেন আপনারা কিন্তু খুব শীঘ্রই পরবর্তী কিস্তির টাকা পেয়ে যাবেন, তবে অবশ্যই সেই টাকাকে আপনাকে সঠিক কাজে লাগাতে হবে। যারা আপনারা ইতিমধ্যে টাকা পেয়েছেন তো আপনারা কিন্তু খুব শীঘ্রই পরবর্তী কিস্তির টাকা পেয়ে যাবেন আরও 60,000 টাকা। আপনারা যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন আপনারা দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই পাচ্ছেন, এটা নিয়ে আর সন্দেহ নেই। তবে অনেকেই এখনও প্রথম কিস্তির টাকা পাননি বিভিন্ন সমস্যাজনিত কারণে। ফাইনাল লিস্টে নাম ছিল তারপরেও কিন্তু পাননি। কীরকম সমস্যা? যেমন এখানে কয়েকটি সমস্যা রয়েছে, যেমন ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ না থাকা, আধার লিঙ্ক না থাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া, এই রকম আরও অনেক সমস্যাজনিত কারণে কিন্তু আপনি প্রথম কিস্তির টাকা পাননি ফাইনাল লিস্টে নাম থাকার সত্ত্বেও। ঠিক আছে, ইতিমধ্যে আপনাদের জন্য একটি খুশির খবর চলে আসলো। যারা আপনারা এখনও প্রথম কিস্তির টাকা পাননি, আপনাদের যাদের ফাইনাল লিস্টে নাম ছিল এবং টাকা পাওয়ার কথা ছিল তারপরেও বিভিন্ন সমস্যার কারণে আপনি টাকাগুলো পাননি, এবং টাকা না পাওয়ার ফলে যে আপনি সমস্যাগুলো বুঝতে পারছেন সেই সমস্যাগুলো ঠিক করে নিয়েছেন। যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি ঠিক করেছেন, আধার লিঙ্ক করেছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে সেটাকে অ্যাক্টিভ করেছেন। যদি এগুলো করে থাকেন তো আপনাদের সেই প্রথম কিস্তির টাকা যেটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে সবাইকে, সেই প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু এই মার্চেই দেওয়া হবে। আজকে আপনারা জানেন যে 27শে ফেব্রুয়ারি, কালকের দিনটা। পরবর্তী আমরা মার্চে চলে যাচ্ছি। তো মার্চের কিন্তু প্রথম দিক থেকেই কিন্তু আপনাদের এই আরও 60,000 টাকা করে দেওয়ার কাজ শুরু হবে যারা এখনও টাকা পাননি। ঠিক আছে, আপনাদের লিস্টে নাম ছিল, বিভিন্ন সমস্যার কারণে আপনারা টাকা পাননি আগে এবং সেই সমস্যার সমাধান করে নিয়েছেন। আপনারা কিন্তু মার্চ মাস থেকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। আর যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনারা কিন্তু জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। ঠিক আছে, আপনাদের চিন্তার কোনো বিষয় নেই। যাদের আপনাদের ফাইনাল লিস্টে নাম ছিল তারপরেও আপনি প্রথম কিস্তি টাকা এখনও পাননি এবং বাকিরা সবাই পেয়েছে, সমস্যার কিছু নেই। আপনাদেরও এই মাসে টাকা ঢুকে যাবে এবং সেই টাকা দিয়ে আপনাদের বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে, না হলে কিন্তু আপনি সেকেন্ড কিস্তির টাকা পাবেন না। ঠিক আছে, তো এটাই এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং আপডেট। যারা আপনাদের ফাইনাল লিস্টে নাম ছিল তারপরও আপনারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাননি, বিশেষ করে এই সমস্যাগুলোর কারণে, ব্যাংকের সমস্যা, আধারের সমস্যা, তো আপনি সেগুলো ঠিক করে নিয়েছেন। এখন কিন্তু আপনাদের মার্চ থেকেই কিন্তু প্রথম কিস্তির টাকা 60,000 করে দেওয়ার প্রসেস চালু হবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা কিন্তু আরও ভালো করে চেক করে নেবেন আপনাদের কেওয়াইসি সম্পূর্ণ আছে কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে সেটা ঠিক আছে কি না, আধার লিঙ্ক আছে কি না, এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে।